আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তিনার সফর সঙ্গীদেরকে নিয়ে মরুভূমির উদ্দেশ্যে রওনা দিলেন। মরুভূমির মধ্যে তিনার সাথে ছিল সফর সঙ্গীরা। এই মরুভূমির মধ্যে তিনা হাঁটতে 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 যাইতে 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 কাফেলার কিছু মানুষ যখন পানির পিপাসায় যখন অসুস্থ হয়ে যায়, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুনিকে বলে, হুজুর এই মরুভূমির জমিনের মধ্যে আমাদের সাথে যারা কাফেলার মানুষ এসেছে, এই কাফেলার মানুষদের জন্য যদি পানির যদি ব্যবস্থা যদি না করতে পারেন, এই কাফেলা থেকে অসংখ্য মানুষ মারা যাবে। হুজুর এই কাফেলার মানুষের জন্য আপনি পানির ব্যবস্থা করুন। আপনি জগৎ বাঁচা একজন আল্লাহর ওলি, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করুন যাতে করে মরুভূমির মধ্যে আল্লাহ আমাদের সকলের জন্য পানির ব্যবস্থা করে দে। একটু মহব্বতে বলুন না। কেন মরুভূমির মধ্যে কি পানি আছে? মরুভূমির মধ্যে গাছপালা আছে? কিছু নাই। মরুভূমির মধ্যে কি আছে? শুধু বালিকে বালি দেখা যায়, ঠিক কিনা বলুন? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি মরুভূমির মধ্যে চিন্তার মধ্যে পড়ে গেল, হায় আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে সবার কাছে একজন পরিচিত একজন আল্লাহর বান্দা, এমন একজন বান্দা আল্লাহ আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মানুষ আমাকে মনে করে দুনিয়ার জমিনের মধ্যে আমি হচ্ছে একজন আল্লাহর হাজবান্দা। এখন এই কাফেলার মধ্যে অসংখ্য মানুষের জন্য আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান যদি পানির ব্যবস্থা যদি করতে না পারি, এই পানির জন্য আমার কাফেলার অসংখ্য মানুষ মারা যাবে। হায় আল্লাহ, আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। জোরে বলুন। মরুভূমির মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়া বলেন, কাফেলার মানুষ, চিন্তা করিও না, পানির জন্য চিন্তা করিও না, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করতে লাগলাম। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান বলে, ও কাফেলার মানুষ, আমার সাথে তোমরা হাঁটতে থাকো, পিছন দিকে হাঁটতে থাকো। ওই মরুভূমির জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দার সাথে দেখা হলো। বলো, আল্লাহর বান্দা, এই মরুভূমির জমিনের মধ্যে তোমাকে আমরা পেয়েছি, আমাকে সন্ধান দাও, আমাদেরকে সন্ধান দাও, আমাদের এই কাফেলার মানুষকে সন্ধান দাও। এই মরুভূমির জমিনের মধ্যে আমরা পানির ব্যবস্থা কোথা থেকে পাবো? আমাদের এই মুহূর্তে যদি পানির ব্যবস্থা যদি করতে না পারে, এই কাফেলার অসংখ্য মানুষ পানির জন্য মারা যাবে। কিসের জন্য মারা যাবে? পানির জন্য। এখন ওই মানুষটা বলে, হুজুর পানির জন্য যেহেতু চিন্তা করতেছেন, ওই দিক থেকে যে আপনি যাইতে থাকেন, দেখতে দেখতে একটা কূপ দেখবেন। একটা কি আছে? এই জমানায় এখন টিউবওয়েল আছে, এই জমানায় এখন নল আছে। আগের জমানায় নল ছিল না, আগের জমানায় বড় বড় কূপ ছিল। কি ছিল? কূপ ছিল। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তিনার সফর সঙ্গীদেরকে নিয়ে ওই মরুভূমির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। মরুভূমির মধ্যে তিনারা পানি খুঁজতে লাগলেন। যাইতে 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 দেখা যায় একটা পানির কূপ দেখা যায়, কিন্তু কূপের সামনে যখন গেল, ওই কূপের মধ্যে কোনো দড়িও দেখা যায় না, বালতিও দেখা যায় না। মহব্বতে বলুন না। যারা কূপ পাইল, এখানে দড়িও নাই, বালতিও, কথা বলেন না, দড়িও নাই। এখন দড়ি বালতি ছাড়া কি পানি নেওয়া যাবে? পানিও নেওয়া যাবে না। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি এত বেশি তুমি আল্লাহর গোলামি করি, এত বেশি আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আয় আল্লাহ, আমি এমন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, এই পরীক্ষার মধ্যে যদি আমি কামিয়াব যদি হতে না পারে, এই কাফেলার অসংখ্য মানুষ পানির জন্য মারা যাবে। তিনি যখন চিন্তার মধ্যে পড়ে গেল, অথচ কূপের সামনে দাঁড়িয়ে রইলেন, কিন্তু পানির ব্যবস্থা না থাকার কারণে তারা পানি পান করতে পারে। কথা বলে না, পানি কারো যদি পানির তৃষ্ণা যদি বেশি লাগে,
পানি দেখলে তখন আরো পানি বেশি কি হয়ে যায়, বেশি বেড়ে যায়। এখন পানি দেখা যায় কিন্তু দড়িও যায়, যখন বালতিও নাই তারা আরো বেশি চিন্তার মধ্যে পড়ে গেল। এখন কিভাবে আমরা আমার এই কাফেলার মানুষের জন্য আমি পানির কিভাবে ব্যবস্থা করবো, জোরে বলুন না। ওই কূপের সামনে যখন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান তিনি যখন চিন্তার মধ্যে পড়ে গেল, তিনি যখন পেরেশানির মধ্যে পড়ে গেল, ছোট একটা ঘর থেকে একটা ছোট মেয়ে বাইর হয়ে, যার বয়স ছিল 6 বছর। কয় বছর? 6 বছরের ছোট একটা মেয়ে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমানকে ডাক দেয়া বলে, এ আল্লাহর বান্দা, আপনি মনে হয় কোনো চিন্তার মধ্যে আছেন, মনে হয় কোনো পেরেশানির মধ্যে আছেন। বলে, মা তুমি এখনো তো ছোট, আমি তোমাকে আমাদের কষ্টের কথা কিভাবে বলবো? একটু মহব্বতে বলুন না। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান বলে, এ মা তুমি তো এখনো ছোট বাচ্চা, আমাদের যেই মুসিবতের মধ্যে আমরা পড়েছি, এই মুসিবত থেকে তুমি কিভাবে আমাদেরকে রক্ষা করবে? এই মুসিবত থেকে তুমি কিভাবে আমাদেরকে হেফাজত করবে? ছোট মেয়ে বলে, হুজুর আপনাদের চেহারা দিকে দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনারা পানি খাওয়ার জন্য চিন্তার মধ্যে রয়েছে। একটু মহব্বতে বলুন না। ওই 6 বছরের মেয়েটা বলে, হুজুর আপনি আর চিন্তা করিয়েন না, আপনাদের পানির ব্যবস্থা আমি করে দিব। একটু মহব্বতে বলুন না। এখন আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান বলে, তুমি কিভাবে পারবা? তুমি এখনো ছোট, তোমার এখনো নামাজ পড়া হয় নাই, এখনো কি হয় নাই। এখন আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান বলে, তুমি কিভাবে পারবা? তুমি এখনো ছোট, তোমার এখনো নামাজ পড়া হয় নাই, এখনো কি হয় নাই, নামাজ পড়া হয় নাই, আর তুমি বলতেছো তোমার জবান দিয়ে আমাদের জন্য পানির ব্যবস্থা করবে। আমার সাথে অসংখ্য কাফেলার মানুষ, তারা পানির ব্যবস্থা করতে পারে না, আর তুমি তোমার জবান দিয়ে বলো আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিবে। জোরে বলুন না। এই 6 বছরের মেয়ে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর পানির জন্য আপনি আর চিন্তা করিয়েন না, পানির ব্যবস্থা আমি ছোট মেয়ে করে দেব। হুজুর আপনি আমাকে কয়েকটা মিনিট সময় দেন। এই 6 বছরের মেয়ে যখন কি জানি জবান দিয়ে জবানটা লেড়ে লেড়ে যখন তার সামান্য টুটু যখন কূপের মধ্যে ফেললো, ফেলার সাথে সাথে সমস্ত কূপের পানি উপরের দিকে চলে আসলো। একটু মহব্বতে বলুন না। এত ছোট মেয়ে টুটু যদি কূপের মধ্যে পড়ে, কূপ থেকে যদি পানি উঠে যায়, এটা আশ্চর্যজনক ঘটনা কিনা? কথা বলেন না। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান চিন্তার মধ্যে পড়ে গেল, হায় হায় এই ছোট বাচ্চার জবান দিয়ে এমন কি পাঠ করেছে, যেই পাঠ করার কারণে তার টুটু যখন কূপের মধ্যে ফেলল, কূপের সমস্ত পানি উপরের দিকে চলে আসলো। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আরো বেশি চিন্তার মধ্যে পড়ে গেল। কাফেলার মানুষকে অর্ডার করলো, ও কাফেলার সমস্ত মানুষকে আমি অর্ডার করছি, তোমরা এই কূপ থেকে পানি পান করো, আর এই কূপ থেকে তোমরা পানি নিয়ে নিয়ে তোমরা উযু করে নামাজ আদায় করো। একটু মহব্বতে বলুন না। এখন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান তিনি নামাজ আদায় করলেন, মাথার মধ্যে চিন্তা আছে ছোট মেয়ের কথা। কিসের কথা? কিসের কথা? বলে আমি এত বড় একজন আল্লাহর ওলি হয়ে পানির ব্যবস্থা করতে পারি নাই, কিভাবে তিনি পানির ব্যবস্থা করলেন? তিনি তো চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায় আমি কিভাবে এই যে কাজটা আমি করতে পারি নাই, সেই কাজটা এই ছোট মেয়েটা কিভাবে করলো? জোরে বলুন না। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি নামাজটা শেষ করলেন। নামাজটা তিনি শেষ করার পর তিনি কি করলেন? ওই ছোট মেয়ের ঘরের মধ্যে দরজার মধ্যে নক করলো। দরজার মধ্যে নক করার পর ছোট মেয়ে বের হয়ে বলে, মা আমি জগৎ বাঁচা, আমার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। ও মা তোমার তো এখনো ছোট বয়স, মা এখনো তো তোমার কোনো বয়স হয় নাই, তুমি এই জবান দিয়ে কি পাঠ করে তোমার পুতুল কূপের মধ্যে ফেলে দাও? ছোট মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর
এখনো পর্যন্ত আমার উপর নামাজ পড়ায় নাই, কিন্তু আমার মা আমাকে বলেছে, এ মা, এই পাহাড়ের মধ্যে, এই জঙ্গলের মধ্যে তুমি অযথা কথা বলবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে তুমি চুল করে করবে না। তুমি এই জবান দিয়ে যখন তুমি তোমার অবসর সময় পাবে, তখন তুমি এই জবান দিয়ে রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়বে। এই জবান দিয়ে কি পড়বে? তাহলে ওই মেয়ের জবান কেন এত বেশি মর্যাদা? ওই মেয়ের জবান দিয়ে বেশি বেশি কি পাঠ করে? দরুদ পাঠ করে। তাহলে এই জবান দিয়ে যদি আমরা ওই রাসূলুল্লাহর উপর যদি দরুদ পড়ি, তাহলে আমাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, জবান খুলে বলুন না তিনি কে? আওয়াজ দিয়ে বলুন না তিনি কে?